बांग्लादेश। बांग्लादेश से शाहीन बाग में आप? हाँ हाँ हाँ। आप कहाँ से? बांग्लादेश। बांग्लादेश से। आप? बांग्लादेश से। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া। জি হ্যাঁ বন্ধুগণ, কোনো প্রকার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না। আমাদের সুরক্ষিত ভারত আর ন্যাশনাল সিকিউরিটি একটা দিন দিন হাসির পাত্র হয়ে উঠছে। এই কথাটা বলার জন্য অত্যন্ত দুঃখিত, বাট বলতে বাধ্য হচ্ছি, কারণ এই ছেলেটার একটা ভিডিও দেখুন। প্রকার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, আমি পুরো ফ্রিতে ইন্ডিয়ায় ঢুকে যাব। আর এই কথাটা বলছে একজন বাংলাদেশি ইউটিউবার দিলবার হোসেন, যে কয়েক মাস আগে ইউটিউবে খুলেআম ভিডিও আপলোড করে লাখ লাখ জনগণকে ডেমো দেখাচ্ছে যে কোনো বিদেশি চাইলে ইন্ডিয়াতে ইলিগালভাবে ঢুকতে পারে। আর একটা বাংলাদেশি ইউটিউবার তাসান রাকুবের ভিডিও দেখুন, যে খুলেআম ওপেন ক্যামেরায় বলছে যে একটা ছোট কাঁটাতার টোপকে কিভাবে ইলিগালভাবে ভারতে ঢোকা যায়। এখন হচ্ছে অলরেডি ইন্ডিয়াতে আসছি, এটা হচ্ছে কাঁটাতার ছিল। তারপর আগে একটা ছোট জঙ্গল পার করতে হবে, যেখানে কোনো বিএসএফের চেকপোস্ট নেই। তার মানে এটা গ্যারান্টি যে কেউ আপনাকে গ্রেপ্তার করবে না, কেউ আপনাকে মারবেও না, কেউ আপনাকে ধরবেও না, আপনি পুরো ভারতে চলে আসবেন। শুধু তাই নয়, এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে খুব সহজেই কিস্তিতে বাইক পেয়ে যায়। তো এখন হচ্ছে একটু ইন্ডিয়ান বাইক চালাবো। এসবি ট্রাভেল নামে আর একজন বাংলাদেশি ইউটিউবারের ভিডিও দেখুন, যে কিনা খুলেআম ওপেন ক্যামেরায় ডেমো দেখাচ্ছে যে ভিসা পাসপোর্ট ছাড়াই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঘুরতে গেলাম। তো চলুন বন্ধুগণ, এই সাইডে বর্ডার আছে, বন্ধুগণ এই সাইডে বর্ডার আছে, তো বর্ডার চলে যাওয়ার চেষ্টা করবো। এই সাইডে কোনো ধরনের কোনো নেই, যদি কোনো ধরনের কোনো বিএসএফ নেই, শুধু একটা বিএসএফ সাইকেল আছে, একটু গেটটা খোলা আছে, এই গেট দিয়ে আরামসে পাঠিয়ে চলে যাবে। বন্ধুগণ পার হয়ে গেলাম, গেট পার হয়ে গেছি, ওই সাইডে বাংলাদেশ, এখন আমি ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি। ক্যামেরায় সেলফি ভিডিও বানিয়ে বলছে আমি বাংলাদেশে ছিলাম, এখন আমি ইন্ডিয়ায় পার হয়ে গেলাম, নো ভিসা নো পাসপোর্ট। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া। জি হ্যাঁ বন্ধুগণ, কোনো প্রকার ভিসা লাগবে না। এই ধরনের ভিডিও ইউটিউবে একাধিক পেয়ে যাবেন বিগত 5-6 বছরের মধ্যে। এই ভিডিওগুলো আমাদের সামনে এসেছে অন ক্যামেরার জন্য। একবার ভাবুন, ভারত বাংলাদেশ সীমান্তে কয়েকশো এরকম জায়গা রয়েছে যেখানে না ক্যামেরা পৌঁছেছে না মানুষের চোখ। একবার ভাবুন তাহলে সেখানে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। এগুলো এমন ভিডিও অবৈধ কার্যকলাপকে প্রমোট করছে খুব পরিষ্কারভাবে। এইসব ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয়েছে কয়েক বছর আগে, মিলিয়ন ভিউজ এসেছে, লাখ লাখ মানুষ দেখেছে। তারপরেও আমাদের ইন্ডিয়ান অ্যাথরিটি, ইন্ডিয়ান সিকিউরিটি কোনো ব্যবস্থা নেয়নি এর ওপর। অবৈধভাবে ভারতে ঢোকার পর এরা নিজেদের নাম পাল্টে ইন্ডিয়ান সিটিজেনশিপ, ইন্ডিয়ান পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি রিজার্ভেশনের জন্য কাস্ট সার্টিফিকেটও তৈরি করে ফেলে এরা, যার ভিত্তিতে এরা সরকারি চাকরি পর্যন্ত পেয়ে যায়। সরকারি চাকরি ছাড়ো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের লিস্টে নাম তুলে সরকার এদের ঘরও বানিয়ে দেয়। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যদি আপনার মনে হয় যে এটা শুধু বাংলার সমস্যা, তাহলে ভাই কিন্তু আপনি ভুল ভাবছেন। এই অনুপ্রবেশকারীরা আজকে বাংলা থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে করোনা ভাইরাসের মতো। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এই ধরনের নিউজ আপনি অনেক পেয়ে যাবেন। কেন বলছি, এর এক্সাম্পল একটা আপনাদেরকে দেখাই। এটা দিল্লির শাহিনবাগ এলাকায়। এখানে একজন ইউটিউবার র্যান্ডামলি টানা 20 জনকে এক এক করে জিজ্ঞেস করেছে যে আপনি কোন দেশ থেকে এসেছেন, আর তাদের মুখে একটাই উত্তর, बांग्लादेश। बांग्लादेश से शाहीन बाग में आप? हाँ हाँ हाँ। आप कहाँ से? बांग्लादेश। बांग्लादेश से। आप? बांग्लादेश से। आप कहाँ से? बांग्लादेश। कहाँ से आए हैं? बांग्लादेश से आए हुए हैं। सरकार आप कहाँ से आए हुए हैं? सरकार आप कहाँ से आए हुए हैं? बांग्लादेश। सरकार क्या फ्री राशन पानी दे रही है? अरविंद केजरीवाल फ्री राशन पानी देते हैं? बांग्लादेश से आए नहीं मिलता? नहीं। आप बताइए, आप कहाँ से आए हैं? क्यों बताऊँ भाई? क्यों मतलब आप बता नहीं सकते हम, अगर हम आपसे आपको क्यों बताऊँ? नहीं, मीडिया को नहीं बता सकते आप? मीडिया को क्यों चाहिए? क्यों, हम लोग जानना चाहते हैं आप कहाँ से हैं। मुझे बताना नहीं चाहता। ठीक है, मत बताइए। आप लोग कहाँ से रहने वाले हैं? नमाज से आए हैं। कहाँ के रहने वाले हैं? बांग्लादेश से? बांग्लादेश। बांग्लादेश। हिंदुस्तान में रहते हैं ना, मुसलमान। आप कहाँ के रहने वाले हैं? I don't know Hindi. हिंदी नहीं। Where are you from? Bangladesh. बांग्लादेश। এই শাহিনবাগ এলাকায় পুরোপুরিভাবে অনুপ্রবেশকারীদের কবজায় রয়েছে। এখানে এতটা পরিমাণে অনুপ্রবেশকারী বেড়ে গেছে যে এরা সরাসরি ভারত সরকারকেই ধমকি দেয়। सरकार अगर आना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोल अपने मुझे शाहीन बाग, और फिर फील कर ला कि शाहीन बाग है इसका नाम। अगर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए,
समझ रहे हो ना। আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন যে ক্রাইম বাই ফরেনারের মধ্যে কোন দেশ টপ লিস্টে আছে, তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন এখানে বাংলাদেশ টপ লিস্টে আছে, যেখানে 25% রয়েছে। এমনকি এরা একাধিক জঙ্গি সংগঠনেও যুক্ত থাকে। অনেক বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করেছে আমাদের ভারতের পুলিশ। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 15 জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি। তাদের মধ্যে কয়েকজন থেকে যায় কলকাতায়, বাকিরা উড়িষ্যা ও জম্মু কাশ্মীরে। কলকাতায় ধৃত 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। 3 জনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে তারা। अगर आना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोला अपने मुंह से शाहीन बाग, और फिर फील करना कि शाहीन बाग है इसका नाम। अगर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए, समझ रहे हो ना। অবশ্য অন্য দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে প্রবেশ করতে গেলে জিগারের প্রয়োজন হয়, আর এইসব জিগারগুলো তো আমাদের ভারতের পলিটিশিয়ানরাই তৈরি করে দিয়েছে। এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেটমেন্ট দেখুন। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। পলিটিশিয়ানরা তারা তাদের মতো করে কথা বলবে, দীর্ঘদিন গদিতে বসে শাসন করতে চায়, তাই তাদের কথা ছেড়ে দিন। ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য এইসব অনুপ্রবেশকারীরা ট্যুরিস্ট রুটকে বেছে নেয়। আর যদি আমাদের প্রশাসন আর ন্যাশনাল এজেন্সি যদি সতর্ক না থাকে, তাহলে এটা আমাদের ভারতের পক্ষে খুবই বিপজ্জনক। একটা এক্সাম্পল নিন, রফিকুল নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাদের ভারতে এসেছিলেন। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বাংলাদেশে আর ফিরে যায়নি। উনি ভারতেই জীবনযাপন করতে শুরু করে, আর তার 2 মাসের মধ্যেই আধার কার্ড তৈরি করে ফেলে। জানলাম রফিকুল, তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে। এটা তো একটা সামান্য ঘটনা, আপনি যদি রিপোর্ট দেখেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। বিগত 8 বছরে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন প্রায় 10 লক্ষ বাংলাদেশি। এইবার আপনি একবার ভাবুন, এই 10 লাখের মধ্যে কতজন বাংলাদেশি ফেরত গেছে আর কতজন ভারতে রয়ে আছে। এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছে, ভারতে এসেই আধার কার্ড বানিয়ে ফেলে তাদের নাম পাল্টে ফেলেছে। ফর এক্সাম্পল একটা দেখুন, মিনার সারাদ নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে এসে বাংলার কোনো এজেন্সির মাধ্যমে নিজের নাম পাল্টে করেছে শুভ দাস, আর রাতারাতি হয়ে গেছে ইন্ডিয়ান। কেউ বুঝতে পারেনি, কেউ টেরও পায়নি। আর একটা এক্সাম্পল দেখুন, বনি আহমেদ নামে এক বাংলাদেশি ইউরোপের ভিসা অ্যাপ্লাই করার জন্য ভারতে এসেছিলেন। ভারতে এসে ইউরোপে তো আর গেলই না, দিল্লিতে বসে বিরিয়ানির দোকান খুলে বসে আছে। তো তুমি ভিসা লাগিয়ে আসিয়া এখন বাদে তুমি এখন বাদ বেচতেছো, তাই নেই? বিরিয়ানি বেচতেছি। বিরিয়ানি বেচতেছো, ভিসার জন্য এসে বিরিয়ানি বিক্রি করছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ থেকে ভারতে এসে বিরিয়ানির দোকান করে বসে আছে। একবার ভাবুন, আমরা এইসব অন ক্যামেরা দেখতে পেয়েছি বলেই আজকে আমরা বুঝতে পারছি এইরকম আমাদের ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা, যেগুলো আমাদের অফ ক্যামেরার ধারণার বাইরে। আমাদের ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে, প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে এমন কোনো না কোনো নেতা রয়েছে যার ভোট ব্যাংক এই অবৈধ অনুপ্রবেশকারীর উপর ডিপেন্ড করে, আর এটা আমাদের সমাজের পক্ষে খুবই ক্ষতি। একবার ভাবুন, ওইসব নেতারা তার ক্ষমতার বল প্রয়োগ করে যদি 5-6 হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে যদি তার কেন্দ্রে বা তার গ্রামে যদি আশ্রয় দিতে পারে, তাহলে পরবর্তী ইলেকশনে তার জিত পাক্কা। এটা শুধু আপনার আমার সমস্যা নয়, আগামী প্রজন্মের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে, আগামী সমাজের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে, দেশের পরিবেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তাই এই অবৈধ অনুপ্রবেশকারী সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে একসাথে আওয়াজ তুলতে হবে। অবশ্যই এখানে আমাদের অনেক ভারতীয়দেরও ভুল রয়েছে, যাদেরকে আমরা দালাল বলে চিনি। এই 500,000 টাকার জন্য নিজের দেশকে বিক্রি করে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে। আর আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা নয় যে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভুটান থেকে বা অন্য দেশ থেকে আমাদের ভারতে আসা যাবে না। একটা কথাই আছে, অতিথি দেবো ভব। আপনি যদি আমাদের দেশের সংবিধান, পাসপোর্ট আর ভিসার সঠিক নিয়ম মেনে আপনি যদি আমাদের ভারতে আসেন, তাহলে আমাদের ভারতীয়দের পক্ষে আপনাকে ওয়েলকাম। ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হল কমেন্টে জানিও, আর এই ভিডিওটা একটা অন্তত শেয়ার করো, কারণ আমাদেরকে আগামী দিনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলতে হবে, একসঙ্গে প্রতিবাদ করতে হবে। দেখা হবে পরের ভিডিওয়।